রাস্তা কদিন ধরে দেখছেন এই অবস্থা? এ তো প্রায় 3-4 বছর এরকমই অবস্থা আছে। এর আগে তো মাটি ছিল, আগে ছিল ঢালাই, সেসব ঢালাই রাস্তা ভেঙে টেঙে দিয়ে এইসব মাটি টাটি দিয়ে একটু উঁচু টুচু করেছে, করে এরকমই আছে। মাটি ছিল, বর্ষা হতো, কাদা হতো, তারপরে ইট বিছি দিয়েছে, ইটের এরকম অবস্থা। অসুবিধা হয় তো? হ্যাঁ, অসুবিধে, গাড়ি ঘোড়া যেতে পারে না, একটা এমার্জেন্সি পেশেন্ট নিয়ে কোথাও যেতে অসুবিধে। হ্যাঁ, রাস্তা তো এরকমই কোনো ঠিকঠাক হয় না, কিছু হয় না। বাচ্চাদের স্কুল পড়াশোনা কেমন? স্কুল এখানে আছে, হ্যাঁ, কিন্তু পড়াশোনা আমার একটা যেহেতু 5 বছরের মেয়ে আছে, প্রাইমারিতে পিপিতে ভর্তি হয়েছে, তো স্কুলে যেটুকুনি সময় যাই সেটুকু সময় দেখি না স্কুলে সেরকম ভালো কোনো পরিষেবা, মানে সেরকম পড়াশোনা হচ্ছে না? পড়াশুনোর কোনো পরিবেশ তেমন স্কুলে নেই। বাচ্চারা বাইরে ঘুরছে, টিচাররা বসে আছে স্টাফ রুমে। বাচ্চারা যে যত সময় একটা বাচ্চা যদি 4 ঘন্টা স্কুলের মধ্যে থাকে, তখন তার মায়েদের এতে থাকে না, মায়েরা বাইরে বসে আছে। কিন্তু স্কুলের ভিতরে তো টিচারদের দায়িত্ব যে একটা বাচ্চা দৌড়দৌড়ি করছে, পড়ে যাবে, লেগে যাবে, কিন্তু টিচাররা দেখছি ফোন নিয়ে স্টাফ রুমে বসে আছে, বাচ্চারা বাইরে দৌড়দৌড়ি করছে, পড়ছে, ঠাঠারি করছে, এইসব হচ্ছে। সেটার পরিদর্শনে কেউ আসছে না? না, তেমন কাউকে আসতে দেখি না। আগে তো অনেক জলের অসুবিধা ছিল, অনেক কিছু বলার পরে একটু জল টলগুলো ঠিক হচ্ছে। কারণ এরকম গরমের সময় এখানে কোনো চাপ কলে জল ওঠে না, যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার সব চাপ কল, তো চাপ কলগুলো জল উঠতো না, স্কুলগুলো জল ছিল না, বাচ্চাদের মিড টেবিলে যে খাওয়া দাওয়া হয় ওই সব নোংরা হাত পায়ে খেত, খাওয়া দাওয়াও ভালো ছিল না। তো এখন দেখছি একটুখানি যে একটা চাপ কল বসিয়েছে, কিন্তু চাপ কল বসিয়েছে একটা পিপিতে ভর্তি হবে, একটা 5 বছরের বাচ্চা নিশ্চয়ই চাপ কলটা টানতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। এবার ওই বাচ্চারা হুড়াহুড়ি করে, ওই চাপ করে, ওই জন্য তো এই স্কুলে মানে বাচ্চা কাচ্চা তেমন তো যায়ই না, আর এরকমই অবস্থা স্কুলেও। ধন্যবাদ, ভালো থাকবেন।